হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। সো আজকে আমি যাচ্ছি ভেলুর মঠ এবং দক্ষিণেশ্বর। আমি একটা উবের বুক করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে পৌঁছতে পারি। সো আমি এসে গেলাম দক্ষিণেশ্বর। সো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে মায়ের মন্দিরটা। সো অনেকটা সকাল, তো তার জন্য অনেক ফাঁকা মন্দির। আমার অনেকটাই ভালো লাগছিল, কারণ অনেকটা গ্যাদারিং কম, তো তার জন্য। এই জায়গাটা হলো একেবারে মন্দিরের সামনের জায়গা। মন্দিরের ভেতরে মোবাইল প্রবেশ নিষেধ, তার জন্য মন্দিরের ভেতরের জায়গার কোনো ক্লিপ নিতে পারিনি। সো এখন আমি চলে যাচ্ছি দিঘির পাড়ে, গিয়ে হাত পাটা ধুয়ে তারপর আমি ভোগ কিনে নেব, কারণ পুজো দেবো, তো তার জন্য। আর এই রাস্তাটা হলো মন্দিরের প্রবেশের রাস্তা। এই জায়গা দিয়ে আমরা লাইন ধরে ভোগ দিতে যাই। সো মন্দিরের ঠিক অপোজিট সাইডেই দোকানগুলো আছে। এই দোকানগুলো থেকে আমি কিনে নিলাম ভোগ আমার মতো করে। সো আমি ভোগ নিয়ে চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তার জন্য আমি এখন মায়ের মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। সো আমি কিভাবে যাচ্ছি তোমরা দেখতেই থাকো। এই রাস্তাটা হলো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার লঞ্চে ওঠার রাস্তা। সো যাওয়ার পথে আমি একটা মায়ের মূর্তি দেখলাম, ক্লিপ নিয়ে নিলাম। তারপর টিকিট কেটে চলে যাচ্ছি আমি বেলুড় মঠের উদ্দেশ্যে। সো অনেকটা বৃষ্টি হচ্ছিল তখন, তোমরা দেখতেই পাবে। এখন আমি টিকিটগুলো স্ক্যান করে ভিতরে চলে যাচ্ছি। গিয়ে দেখছিলাম যে বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তার জন্য নাকি লঞ্চ আসতে অনেকটাই লেট করছে। আমি দূর থেকে দেখছিলাম না, সত্যিই আসছে, এগিয়ে যাচ্ছি, কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে। সো তারপরেও 5-10 মিনিট দাঁড়াতে হলো। দাঁড়িয়ে দেখছি যে একটু একটু দেখা যাচ্ছে, আবার দেখাও যাচ্ছে না বৃষ্টির জন্য। অনেকটা বৃষ্টি, তো তার জন্য। সো এই জায়গা থেকে মায়ের মন্দিরটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, তাই ক্লিক নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ লঞ্চ এসে গেলে এখন আমরা চলে যাব বেলুড় মঠ। সো আমরা লঞ্চে উঠে গেলাম, আমরা চলে যাব এখন বেলুড় মঠের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে লঞ্চে আসতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। সো আমরা চলে আসলাম বেলুড় মঠ। সো বেলুড় মঠে এসে কিছুক্ষণ 5 মিনিট হাঁটতে হয় বেলুড় মঠের মন্দিরটাতে যাওয়ার জন্য। সো আমরা হাঁটছিলাম তখন। সো ফাইনালি পৌঁছে গেলাম বেলুড় মঠের মন্দিরে। তখন বাজছিল প্রায় 10টা। তখনই বেলুড় মঠের প্রসাদ দেন। সো তার জন্য টিকিট কাটতে হবে, তার জন্য আমি টিকিট কাটতে চলে যাব। সো অনেকটা ভাগ্যবান আমার নিজেকে ফিল হচ্ছে, কারণ কখনো এতবার গিয়েছি বেলুড় মঠ, কিন্তু কখনো প্রসাদ পাইনি, কিন্তু এবার পাচ্ছি, তো তার জন্য। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি টিকিট কেটে নিলাম, তারপর চলে যাচ্ছি প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। এই সাইড দিয়ে একটা লাইন ধরে একে একে করে আমরা সবাই যাচ্ছিলাম প্রসাদ নেওয়ার জন্য। অনেকটা হাঁটার পর দেখলাম এই জায়গার প্রত্যেকে হাত ধোন। সো হাত ধুয়ে আবারও হাঁটছি, প্রসাদ দেবে কোন জায়গায় খুঁজছিলাম। সো ফাইনালি এসে গেলাম, প্রসাদ যে জায়গায় দেন ওই জায়গায় প্রসাদ দেওয়া হয়। সো যাওয়ার পথে এই জিনিসটা দেখে অনেকটা ভালো লেগেছে, তার জন্য ক্লিপ নিয়ে নিলাম। সো তোমরা দেখতেই পাচ্ছ চেয়ার টেবিলে বসিয়ে এখানে প্রত্যেককে প্রসাদ দেওয়ার প্রচুর চেয়ার টেবিল আছে, প্রায় 5,000 হবে এখানে। 5,000 মানুষ বসিয়ে ওরা প্রসাদ খাওয়াতে পারবে। সো তোমরা দেখতেই পাচ্ছ প্রসাদ দেওয়া হয়ে গেছে। সো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই টাটা।